ফের অ্যাকশন মুডে ইডি। সন্দেশখালীতে আজ ইডির অভিযান আমরা দেখেছিলাম। 5ই জানুয়ারি শুক্রবার কিন্তু ইডি তল্লাশি অভিযানে গিয়েছিল সন্দেশখালীতে এবং সেখানে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। ফের আজ কিন্তু তৎপর ইডি। 19 দিন পর ফের সন্দেশখালীতে ইডির অভিযান। সাক্ষী হিসেবে 2 স্থানীয় রয়েছে বসিরহাট থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনীর 125 জন জওয়ান। তালা ভেঙে ভিতরে প্রবেশ ইডি আধিকারিকদের। গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সাক্ষী রেখে শাহজাহানের বাড়িতে তল্লাশি ইডি। শাহজাহানের খোঁজে দাবাং ইডি। আটঘাট বেঁধে বিশাল বাহিনী নিয়ে বাদশাহ দুর্গ ভেদের চেষ্টা। 19 দিন পরেও শাহজাহানের হদিশ না মেলায় মরিয়া চেষ্টায় ইডি আধিকারিকদের। আমরা এর আগে দেখেছিলাম 5ই জানুয়ারি কিন্তু সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। তা নিয়ে কিন্তু একদম রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে পড়েছিল। ফের কিন্তু আজ সন্দেশখালীতে ইডির তল্লাশি অভিযান। 19 দিন পর সন্দেশখালীতে শাহজাহানের ডেরায় ইডি। সাক্ষী হিসেবে 2 স্থানীয় রয়েছে বসিরহাট থানার পুলিশ। তৃণমূলের নেতার বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনীর 125 জন জওয়ান। ব্যবধান 19 দিনের। 5 তারিখ শেখ শাহজাহানের বাড়িতে ইডির সঙ্গে অভিযানে গিয়েছিল 15 জন কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হওয়ার পর আজ ইডির সঙ্গে যুদ্ধ সাজে 125 জন কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল রয়েছে। বিশ্বজিৎ, 3 ঘন্টা পার হয়ে গিয়েছে, প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। কি কি তথ্য মিলল শেখ শাহজাহানের বাড়ি থেকে? আপডেট নেব তোমার থেকে। দেখো অঙ্কিতা, ইতিমধ্যে কিন্তু 4 ঘন্টা বেরিয়েছে এবং 4 ঘন্টা পেরোনোর পরেও বেশ কিছু নথি উদ্ধার করেছে তদন্তকারী আধিকারিকরা এবং এখনো একযোগে তল্লাশি চালাচ্ছেন 8 জন তদন্তকারী আধিকারিক। এছাড়াও রয়েছে কিন্তু ভিডিও ক্যামেরার মাধ্যমে পুরোটা মনিটরিং করা হচ্ছে। 2 জন পুলিশ আধিকারিক রয়েছে, তারাও লিপিবদ্ধ করছে কি কি জিনিস বাজেয়াপ্ত হচ্ছে এবং পাশাপাশি কিন্তু এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং এছাড়াও রাজ্য পুলিশের আধিকারিকরা, এবং যাতে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি না হয় এবং তার জন্য কিন্তু 125 জন কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে তারা এসেছে এবং এছাড়াও কিন্তু রাজ্য পুলিশেরও একাধিক কর্মী তারাও রয়েছে এবং 40 জন আধিকারিক, পুলিশ আধিকারিক তারাও রয়েছে এবং ইডি তদন্তকারী আধিকারিকরা যারা ভিতরে প্রবেশ করেছেন তারা কিন্তু সমস্তটা নিজেদের নাম নথিভুক্ত করে কিন্তু ভিতরে প্রবেশ করতে পেরেছেন এবং তাছাড়াও কিন্তু ঘরে একাধিক জিনিসপত্র রয়েছে, সে সমস্ত খতিয়ে দেখছেন যে কোথা থেকে কোনো কিছু উদ্ধার করা যায় কিনা এবং ইতিমধ্যে যে সমস্ত নথি উদ্ধার করেছেন তার খতিয়ে দেখা হচ্ছে এগুলো রেশন দুর্নীতির ক্ষেত্রে এই নথিগুলো ব্যবহার হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা, যেমন 8 জন আধিকারিক এসেছেন, তারা খতিয়ে দেখছেন এবং একযোগে প্রায় 4 ঘন্টা তল্লাশি চলেছে এবং এই তল্লাশি তো অনেকক্ষণই সময় লাগবে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। অঙ্কিতা, বেশ ধন্যবাদ বিশ্বজিৎ। সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা। 19 দিন পর সন্দেশখালীতে শাহজাহানের ডেরায় ইডি। সাক্ষী হিসেবে 2 স্থানীয় রয়েছে বসিরহাট থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনীর 125 জন জওয়ান। তালা ভেঙে ভিতরে প্রবেশ ইডি আধিকারিকদের। একেবারে চিরুনি তল্লাশি চলছে। গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সাক্ষী রেখে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। এখনো কিন্তু চলছে তল্লাশি। প্রায় কিন্তু 4 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো চলছে তল্লাশি। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সতর্ক ইডি। 125 জন জওয়ানকে নিয়ে চলছে তল্লাশি। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বাহিনীর রুট মার্চ। হেলমেট, লাঠি, কাঁদানে গ্যাস এবং 25টি গাড়িতে কিন্তু 125 জন জওয়ানদের নিয়ে কিন্তু একেবারে হাজির হয়েছেন সন্দেশখালীতে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, 5ই জানুয়ারি সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু একেবারে আটঘাট নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা সন্দেশখালীতে। 19 দিন পর সন্দেশখালীতে শাহজাহানের ডেরায় ইডি। সাক্ষী হিসেবে 2 স্থানীয় রয়েছে বসিরহাট থানার পুলিশও। তৃণমূল নেতার বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনীর 125 জন জওয়ান। মাথায় হেলমেট, হাতে
গার্ড সঙ্গে লাঠি এবং কাঁদানে গ্যাস, যেন কোনো যুদ্ধের প্রস্তুতি। তালা ভেঙে ভেতরে প্রবেশ, ইডি আধিকারিকদের গোটা বাড়ি ঘিরে ফেলেন জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের সাক্ষী রেখে শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি চলছে। শাহজাহানের খোঁজে দাবাং ইডি আটঘাট বেঁধে বিশাল বাহিনী নিয়ে বাদশার দুর্গ ভেদের চেষ্টা। 19 দিন পরেও শাহজাহানের হদিশ না মেলায় মরিয়া চেষ্টা ইডি আধিকারিকদের। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিন্তু সতর্ক ইডি, 125 জন জওয়ানকে নিয়ে চলছে তল্লাশি। আর এই ঘটনা নিয়ে কিন্তু এই ইডির তল্লাশি অভিযান নিয়ে কিন্তু পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সেই পোস্টের ছবি। আমরা প্রথম থেকেই বলে আসছি, স্থানীয় পুলিশকে নিয়ে কাজ করুন। রাজ্য পুলিশের সহযোগিতায় মসৃণ আজ ইডির পথ। ইডি যেন সন্দেশখালীর জামাই। সন্দেশখালীতে ইডির অভিযান ঘিরে বিতর্কিত পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। সেই পোস্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেবাংশু ভট্টাচার্যের বিতর্কিত পোস্ট। তিনি লিখেছেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করুন। আজ দেখুন রাজ্য পুলিশের সহযোগিতায় কি মসৃণভাবে সবটা এগোচ্ছে। ইডি যেন সন্দেশখালীর জামাই। এভাবেই শুভ বুদ্ধির উদয় হোক। বাংলার প্রশাসনকে ভরসা করতে শিখুন কেন্দ্রীয় সংস্থারা। এমনই পোস্ট করেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এই পোস্ট করেন। সেই পোস্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আমরা দেখেছিলাম 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা কিন্তু সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিল এবং আজও তারা তল্লাশি অভিযানে যায় এবং তারপরে আপনি পোস্ট করেছেন যে ইডি যেন সন্দেশখালীর জামাই। কোথাও গিয়ে কি শেখ শাহজাহানকে সমর্থন করলেন না আপনি? না না, শেখ শাহজাহানকে সমর্থন করার ব্যাপার নয়। আমরা প্রথম থেকে বলে এসেছি যে রাজ্য পুলিশের সহযোগিতা না নিয়ে ইডি যদি নিজেরা পাকামি করতে যায় তাহলে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছিল। কারণ হচ্ছে আমরা বারংবার একটা কথা বলে আসছি, যেটা খুব ন্যাচারাল, যে কোনো রাজ্যের ক্ষেত্রেই যেহেতু ল অ্যান্ড অর্ডারটা স্টেট সাবজেক্ট, তাই রাজ্য পুলিশের, রাজ্যের আইবি, রাজ্যের গোয়েন্দা বিভাগ বা রাজ্যের লোকাল থানা তারা খুব ভালো মতো জানেন রাজ্যের কোন অংশটা কতটা সেন্সিটিভ বা তার সেন্সিটিভিটি কতটা, সেটার জন্য কিভাবে সেখানে অ্যাকশন করা উচিত। তো বাইরে থেকে, দিল্লি থেকে ইডি আধিকারিকরা উড়ে এসে যদি মনে করেন আমি যেখানে সেখানে চলে যাব আর সেই রাজ্য পুলিশের সাথে কনসাল্ট না করেন, এবার আপনারাই বলুন না, দিল্লির পুলিশের পক্ষে কি জানা সম্ভব পশ্চিমবঙ্গের কোন গ্রামের কোন জায়গাটার সেন্সিটিভিটি কতটা, কোন জায়গাটার আপনার সমস্যা কতটা রয়েছে না রয়েছে। তো আজকে যখন তারা রাজ্য পুলিশের সাথে কনসাল্ট করে সেখানে গিয়েছেন, কত স্মুথ একটা তারা তাদের মতো করে অ্যাকশন করতে পারলেন। তারা গেলেন, সার্চ করলেন, রাজ্য পুলিশও তাদের সঙ্গে টিয়ার গ্যাস নিয়ে, রাজ্য পুলিশও নিজেদের মতো করে সহযোগিতা করেছে। তারাও তাদের তরফ থেকে সাক্ষী রেখেছেন, রাজ্য পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের সাক্ষী রয়েছে, তারা ভিডিওগ্রাফি করছেন। আমাদের বক্তব্য প্রথম থেকেই এটা ছিল যে এরকম যদি রাজ্য পুলিশকে জানিয়ে যান, ইনফর্ম করে যান, রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে যান শত্রুতার বদলে, তাহলে এরকমই জামাইয়ের মতো ট্রিটমেন্ট পাবেন। আর সেটা যদি না হয় তাহলে আপনারা যেটা করবেন সেটা নিজেদের রিস্কে করবেন, এইটুকুই বলার। আপনি বলেছেন, লিখেছেন যে রাজ্য পুলিশের সহযোগিতায় মসৃণ আজ ইডির পথ। 19 দিন তো পেরিয়ে গেল, এখনো কিন্তু অধরা শেখ শাহজাহান। কোথাও গিয়ে কি তাহলে রাজ্য পুলিশ ব্যর্থ হলো শেখ শাহজাহানকে গ্রেফতার করতে? শেখ শাহজাহানকে রাজ্য পুলিশও খুঁজছে, আবার শেখ শাহজাহানকে ইনিশিয়ালি বিএসএফ ও খুঁজছিল। যদিও ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, তারপরেও বিএসএফ খুঁজছিল। আর আমরা প্রত্যেকে জানি বিএসএফ এর আগে এরিয়া ছিল বর্ডার থেকে 15 কিলোমিটার, অর্থাৎ 15 কিলোমিটারের মধ্যে তারা ঘোরাঘুরি করতে পারে, তারা তাদের কাজ করতে পারে। কিন্তু কেন্দ্রীয় সরকার 15 কিলোমিটারটা বাড়িয়ে 50 কিলোমিটার করে দিয়েছে। এই 50 কিলোমিটার করে দেওয়ার ফলে যেটা হয়েছে যে গোটা সুন্দরবন এলাকাটাই বিএসএফ এর আওতায় চলে এসছে। তারপরেও সেই বিএসএফই বা কেন খুঁজে পায়নি? তারপরে তো কেন্দ্রীয় আমাদের আদালত একটা সিট গঠন করে দিয়েছে যেখানে সিবিআই এবং রাজ্য পুলিশ উভয় আছে, সেটাও তো হতে চললো প্রায় 1 সপ্তাহ। তারপরেই বা সিবিআই বা কি করছে? শুধু রাজ্য পুলিশকে বলে লাভ নেই। কেন্দ্রের রাজ্যের বিজেপির নেতারা, রাহুল সিনহা একদিন বললেন সে মায়ানমার আছে, শুভেন্দু অধিকারী একদিন বললেন ও বাংলাদেশ চলে গেছে, কেউ বলছেন দুবাইতে আছে, কেউ বলছে সিঙ্গাপুরে আছে।
তো রাজ্য বিজেপির নেতারা যদি জানেই বিদেশে আছে, তাহলে তো রাজ্য পুলিশকে দোষ দিয়ে লাভ নেই, কারণ কেউ যদি বিদেশে চলে যায় এর প্রথম বর্তাবে দায়িত্ব বিএসএফ এর ওপর, বর্ডার টপকে কি করে গেল। আর যদি বিদেশে চলে যায় তাহলে দায়িত্বটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায়, কারণ ইন্টারপোল থেকে শুরু করে বিদেশে কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যের কোনো ভূমিকাই নেই। তাই আগে বিজেপি নেতাদের ঠিক করতে হবে, আপনারা ঠিক করুন যে শাহজাহান রাজ্যে আছে না রাজ্যের বা দেশের বাইরে আছে। যদি দেশের বাইরে হয় তাহলে আপনারা খুঁজে বার করুন, রাজ্য পুলিশের কোনো দায় নেই। না, তথ্য প্রমাণ লোপাটে 19 দিন কি যথেষ্ট নয়? দেখুন, সেটা তো আমার বলার কথা না। তথ্য প্রমাণ কারোর বিরুদ্ধে থাকলে সে লোপাট করবে। আমাদের জুডিশিয়ারি তো বলে যতক্ষণ না কেউ দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ সে ইনোসেন্ট। কিন্তু বর্তমানে আমাদের দেশে এমন একটা ব্যবস্থা চালু হয়ে গেছে সব দিক থেকে যে কেউ দোষী তার বিরুদ্ধে তদন্ত শুরু হলেই তাকে দোষী সাজিয়ে দেওয়া হয়। এই যে আপনি প্রশ্নটা করলেন 19 দিনের জন্য কি তথ্য প্রমাণ লোপাট করার জন্য যথেষ্ট নয়, কে বলেছিল ইডিকে 19 দিন পর যেতে? কেন 9 দিনের মাথায় যায়নি? কেন 90 ঘন্টার মাথায় যায়নি? কারণ হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠার ব্যাপার ছিল, আর রাম মন্দির প্রতিষ্ঠার আগে বিজেপি চায়নি অন্য কোনো দিকে কোনো রকম নিউজ হোক, তাহলে রাম মন্দিরের বিষয় খবরটা টেলিভিশন চ্যানেলে থাকবে না। বিজেপি রাম মন্দিরের ইস্যু নিয়ে সম্পূর্ণ তার ফসল তুলতে চেয়েছে, তাই রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। 23 তারিখ মাঝে একদিন গ্যাপ, রাম মন্দিরের পরের দিনের হানিমুন পিরিয়ডও পেরিয়ে গেছে, 24 তারিখ আছে সকাল সকাল তারা চলে গিয়েছেন। কেন যাননি? 19 দিন পর ইডিকে যেতে আমরা বলেছি, কেন যায়নি 90 ঘন্টার পরে? আজকে তো এই কথা বলে লাভ নেই, প্রমাণ লোপাট। আর প্রমাণ সেই লোপাট করে যে দোষী হয়। আগে প্রমাণ করুন শেখ শাহজাহান দোষী, তারপরে এই প্রশ্ন। বেশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। 19 দিন পর সন্দেশখালীতে শাহজাহানের ডেরায় ইডির সাক্ষী হিসেবে 2 স্থানীয় রয়েছে বসিরহাট থানার পুলিশ। তৃণমূল নেতার বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনীর 125 জন জওয়ান। এখনো কিন্তু চলছে তল্লাশি।